শেখ হাসিনা ১০০ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন, বললেন ডক্টর রেদওয়ান। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না। নির্বাচন হলে বিএনপি একাই ৯০ ভাগের বেশি আসন পাবে, বললেন হারুনুর রশিদ। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের প্রস্তুতিতে এনসিপির নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনা ১০০ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন, বললেন ডক্টর রেদওয়ান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে এবং কর্নেল অলি আহমেদকে ১০০ কোটি টাকা, ১০টি সংসদীয় আসন এবং ২ জনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা বারবার বলছি সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব, আবার অনেকগুলো সংস্কারের প্রশ্নে যেগুলো সাংবিধানিক ও মৌলিক অবকাঠামোগত, এগুলো আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা টেকসই হবে না। জোনায়েদ সাকি বলেন, আমরা বারবার বলছি সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতোমধ্যে ঐকমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, এই কাজ তাদেরই ছিল। তাদের উদ্যোগে সব রাজনৈতিক দলগুলো একমত হবে, সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে, সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের উপর বিষয়টি নির্ভরশীল। সংকীর্ণ স্বার্থে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে বলে মনে করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, সংস্কার যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে এবং সংবিধানের অনেক মৌলিক সংস্কার করতে হবে, সেই কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেখানে সংস্কারটা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। একই সঙ্গে এই সংসদ সরকারও গঠন করবে, তবেই সংস্কার অভিপ্রায় হিসেবে টেকসই হবে। নির্বাচন হলে বিএনপি একাই ৯০ ভাগের বেশি আসন পাবে, বললেন হারুনুর রশিদ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন হলে শতকরা ৯০ ভাগের বেশি আসন বিএনপি একাই পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের কেউ বলছে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার কেউ বলছে আগে সংস্কার শেষ হতে হবে, তারপর নির্বাচন। ৮ মাস তো গেল সরকারের বয়স, কি সংস্কার হয়েছে? আমরা মানুষ হিসেবে যদি আমাদের অন্তর আমরা সংস্কার না করি, নিজেরা যদি ঠিক না হই, তাহলে কি কেউ উপর থেকে এসে ঠিক করে দিতে পারবে? বাংলাদেশের সংকট হলো বাংলাদেশের নির্বাচন সঠিক হয়নি। বাংলাদেশের পুলিশ প্রশাসনের নির্বাচনের সময় পক্ষপাতিত্ব করে এবং সরকারের দালালি করে। সেটা যদি বন্ধ হয় আর নির্বাচন যদি সঠিক হয়, এটাই তো জনগণের প্রত্যাশা, এটিই জনগণ চায়। তিনি আরো বলেন, বাংলাদেশে কতিপয় নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের নিবন্ধনই হয়নি। নির্বাচনে তারা কোনো প্রতীকই পাবে না, কিন্তু দেখেন বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে নিয়ে তারা কটাক্ষ করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে। বিএনপির এই নেতা বলেন, গত জুলাই আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্যে দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকমভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ যদি ৭১ সালে স্বাধীন না হতো, ৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি না হতো, আজকে যদি আমাদের মানচিত্র পতাকা না থাকতো, তাহলে জুলাই আগস্টের বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না। সুতরাং আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে শতকরা ৯০ ভাগের বেশি আসন একাই বিএনপি পাবে এবং এককভাবে বিএনপি নির্বাচিত হবে। নির্বাচনের প্রস্তুতিতে এনসিপির নেতারা। শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গণপরিষদ গঠনের কথা বললেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপির প্রতি সহানুভূতি বাড়বে এমন আশায় ভোটের মাঠে বাধা হামলা ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তারা। গাড়িবহর নিয়ে শোডাউনের মতো পুরনো ধাঁচের রাজনীতির সমালোচনা হলেও তারা তা গায়ে মাখছেন না। এনসিপি সূত্র জানিয়েছে, দলটির কয়েক নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকায় আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সামনের সারির নেতারা দেশজুড়ে পরিচিতি পাওয়ায় এলাকায় প্রভাব তৈরি হয়েছে। আবার অনেকে আগে থেকেই নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় কিছুটা পরিচিত ছিল। এই ৩ শ্রেণী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা নেতৃত্বে আসতে চান এমন অনেকেও নির্বাচনে আগ্রহী।
28 ফেব্রুয়ারি 217 সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে এনসিপি। কমিটির সবাই নির্বাচনে লড়বেন না। এনসিপির ভাবনায় রয়েছে নির্বাচন ঘনিয়ে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দলের প্রভাবশালী জনপ্রিয় নেতাদের দলে ভিড়িয়ে প্রার্থী করা। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেকে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য সম্মানিত ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন যেসব মানুষ, তারা যুক্ত হবেন এনসিপিতে। সিনিয়র সিটিজেনরা যুক্ত হবেন। অনেকেরই নিজ নিজ এলাকায় জনসমর্থন রয়েছে। এখনো সারা দেশে এনসিপি বিস্তৃত নয়। বিস্তৃতি ঘটলে আরো অনেকেই যুক্ত হবেন। বিচার ও সংস্কার শেষে তাদের সবাইকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এনসিপি। অভ্যুত্থানের সামনের সারির নেতাদের কয়েকজন রাজধানী ঢাকায় নির্বাচন করবেন। এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে নির্বাচন করতে পারেন। তিনি এলাকায় সময় দিচ্ছেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করছেন। গত সোমবার তিনি হামলার শিকার হন। বিএনপির নেতাকর্মী মাসুদকে মারধর করেন। এনসিপির নেতারা বলছেন, বিএনপি এনসিপিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভাবছে বলেই এমন হামলা হচ্ছে, যা এখনো নিবন্ধন না হওয়া নবগঠিত এনসিপির জন্য ইতিবাচক। হামলা হওয়ায় জনসহানুভূতি পাবেন মাসুদ। একজন যুগ্ম আহ্বায়ক সমকালকে বলেন, বিএনপি যার ওপরই হামলা করবে তিনি এলাকায় বড় নেতা হবেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনের প্রার্থী হতে চান। গত সোমবার তিনি গাড়িবহর নিয়ে এলাকার শোডাউন করেন। এর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে বলেন, 300 আসনে প্রতিদিন বিএনপির অন্তত 600 নেতা শোডাউন করছেন। বিএনপি শোডাউনের রাজনীতি বন্ধ করুক, এনসিপিও শোডাউনের রাজনীতি চায় না। স্থানীয়রা এতদিন যেভাবে দেখেছেন প্রার্থী তাদের কাছে সেভাবে আসবেন বলে প্রত্যাশা করেন। এনসিপির নেতারা কোথাও শক্তি দেখাতে যাননি, মানুষের কথা শুনছেন। রাজনীতিতে নতুন হিসেবে মানুষের কথা শোনাই এনসিপির রাজনীতি। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছু শক্ত অবস্থানে থাকবেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা 1 আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা 9 আসনের প্রার্থী করা যেতে পারে। সামান্তা শারমিন সমকালকে বলেন, নির্বাচন করব কিনা, কোন আসন থেকে নির্বাচন করব তা দল ঠিক করবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন। আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত, তাই আসিফ রাজনীতিতে যোগ দিলে